ফ্রেন্ডস, মঙ্গলবারের এই সকালে আমি 8:30 থেকে সারাদিনের ব্লগ চালু করে দিলাম। বড়োদেরকে প্রণাম, মনে আমার ছোটোদেরকে অনেক ভালোবাসা দিয়ে আমার কাছের দূরের সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করে দিলাম। আর দেখুন ঘরে উঁকি মারছে সোনা বাবা। এদিকে পুরো বিছনা একদম পরিষ্কার, একদম সকাল সকাল সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি, কারণ আজকে আসবে যে এসিতে সার্ভিস করাতে। দেখুন বন্ধুরা, সকাল সকাল দুটো গাছের থেকে লঙ্কা নিয়ে আসলাম, দেখি লাল হয়ে গেছে, তাহলে না নিয়ে যাই। একটা তো শুকাচ্ছে, ওটা চারা করবো দেখে রেখেছি, কিন্তু এই দুটো তুলে আনলাম, অতগুলো লাগবে না। কি যদি পিছন পিছন ঘুরঘুর করছিস কেন বল? পড়তে বসবি না? হ্যাঁ, পড়তে বসবি না? হ্যাঁ, বসবি। আচ্ছা, সকালে উঠিস নি কিন্তু মনে রাখিস বৃহস্পতিবার। ওরি বাবা, লাগছে। চা বসাবো কি গো? হ্যাঁ, চাটা করিনি এখনো, চাটা কিচ্ছু করিনি। সব ফ্রেশ হলো শোনা বাবা। আমি তো উঠে চান টান করে সব কাজ গুছিয়ে নিল, কারণ ঘরের থেকে সব বিছনাপত্র সব সরিয়ে দিয়েছি, কারণ সার্ভিস করাতে আসবে এসিটা, কিন্তু আবার বালিশ টালিশগুলো ধুলো টুলো হবে, সব সরিয়ে দিলাম, শুধু চাদরটা পাতা খাটা। কি অবস্থা, সকাল থেকে কি আরম্ভ করেছিস তুই? এখন এবারে চাটা করি, ওই যে জ্বালিয়েছি, তুমি অফ করবে। বন্ধুরা, এই যে এসি সার্ভিসটা তো করে গেল, আর এখন এই আসলাম তাড়াতাড়ি করে, একটু ভিডিও করেছি, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, যে খুবই সুন্দর একদম সার্ভিস করে দিয়ে গেছে। আর এদিকে ভাত ডাল বসিয়ে দেখুন বন্ধুরা, এদিকে চলে এসছে। আমি তো বললাম আপনাদের সাথে শেয়ার করবো। আর যাই হোক, আমি যেহেতু কোম্পানির লোক, আপনারা দেখলেই বুঝতে পারছেন, আমি আর নামটা বললাম না, আমি জিজ্ঞেস করি ওনাদের কাছে, জিজ্ঞেস করে ভিডিওটি করেছি। এখানে দেখাই না গ্যাস ওকে। যদি গ্যাসটা একটু কম থাকতো শো করতো। আর দেখুন বন্ধুরা, যে দুজন দাদাভাই সার্ভিসে এসেছিলেন, খুবই সুন্দর এনাদের ব্যবহার, কাজও করেছে খুবই সুন্দর। এইভাবে করে পরিষ্কারটা হচ্ছে বাইরে আউটারটা। আর এদিকে একজন দাদাভাই এটা খুলে দেখুন নিয়ে গেল বাথরুমে, পুরো ক্লিন করবে করে। আর এদিকে ফোম ওয়াশ করছে আর একজন দাদা, যে এইভাবে করে দুজনে মিলে। আর আমি দুইভাবে, একবার এদিকে ভিডিও করছি, একবার ওদিকে। দেখুন কত সুন্দর জল স্প্রে করে পরিষ্কার করে নিয়েছে। আমি বলছিলাম যে আমি তো আর বুঝতে পারি না, আমি তো এগুলো এক এক সময় পরিষ্কার করে দিই, আপনাদের দাদাভাই লাগিয়ে দেয়, তা আমি বলছিলাম, বললো না আমরাই করে নিচ্ছি। আর যাই হোক, দেখুন একজন দাদা সুন্দর করে জল ওয়াশ করে একদম স্প্রে করে পরিষ্কার করছে। আর ওদিকে ওই দাদাভাই ফোমটা স্প্রে করে দিয়েছে, এরপরে কভারটা পরে এত সুন্দরভাবে যে পরিষ্কারটা করলো, দেয়ালে একটু মানে আমি তো ভাবছিলাম যে মনে হয় জল টল করাবে, দেখে এত সুন্দর। আর একটা বালতি দেওয়া হয়েছে, আর ওদিক দিয়ে একদম সুন্দর জলটা, কি সুন্দর বালতির মধ্যেই পড়েছে। আর কত সুন্দর, মানে প্রায় 30 মিনিটের কাছাকাছি একদম ধরে ওয়াটার ওয়াশ করেছে। আর সেটাই দেখুন আমি শেয়ার করছি আপনাদের সাথে। একদম ধরে 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 মানে 2-3 বার করে এইভাবে করে শুধু ওয়াশ করে গেছে। আর এদিক দিয়ে জলটা নিচ থেকে কী সুন্দর আস্তে করে কভারটা দিয়ে একদম বালতির মধ্যে গিয়ে পড়ছে। আর সেটাই আমি শেয়ার করলাম বন্ধুরা। আর যারা যারা প্রচণ্ড গরম পড়েছে এখন অবধি এসি সার্ভিস করেননি, আপনারা অবশ্যই এই আরবান কোম্পানি থেকে অবশ্যই কিন্তু করিয়ে নিতে পারেন। আর কোনো এটা প্রমোশন ভিডিও না, আমার ভালো লেগেছে ওনাদের কাজটা, তাই জন্যই আমি ভিডিওটি করেছি। আর সেটাই একটু আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার ছোট্ট চ্যানেল, কোনো প্রমোশনের কোনো ব্যাপারই নেই। আর যাই হোক, আমার ভালো লাগাটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। যদি মনে হয়ে থাকে যে আপনারা কেউ এসি গরম পড়েছে সার্ভিসিং করবেন, তবে আমি আমার নিজস্ব একদম মতামত থেকে বলতে পারি, অবশ্যই আরবান কোম্পানির থেকে আপনারা করবেন, অন্ততপক্ষে লাভবান হবেন। খুবই কম রেটে একদম সুন্দর করে সার্ভিস করে দিয়ে যায়, আপনারা যেইভাবে বুক করবেন আর কি মোবাইলের মাধ্যমে। আর যদি জানতে চান তাহলে কমেন্ট করলে আমি পরে আপনাদের সাথে সেটা শেয়ার করে দেবো বন্ধুরা। আর দেখুন একদম ধরে ধরে এদিক ওদিক করে সুন্দর করে ওয়াশ করে নিচ্ছে, তারপরে একদম সুন্দর করে মুছে পরিষ্কার করে দিয়েছে। তারপর আউটারটা একটু প্রবলেম হয়েছিল, পরে আর একবার এসে মানে ওটা
আমি বললাম চাউটাটা একটু আওয়াজ হচ্ছিলো, একটু চেক করে দিতে। তারপর কাজ হয়ে যাওয়ার পর আবারও চেক করে তারপরে আবার বললো ঠিক আছে একটা পার্টস চেঞ্জ করতে হবে, ওটা করে দিচ্ছি। আর যাই হোক পুরো একদম নিশ্চিন্ত গরমটা আর কি। এটা তো যা গরম পড়ছে এখন মনে হয় কেউই মনে হয় থাকতে পারবে না। আর দেখুন পুরো মোছা পরিষ্কার পুরো কমপ্লিট, এবারে সেট করে দিয়েছে আর সেটাও শেয়ার করলাম। এখন বন্ধুরা এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, এদিকে ডাল সেদ্ধ বসিয়ে দিয়ে শোনাবার জন্য ছাতু গুলছে, একটু লেবু দিয়ে খাবে, লেবু বিট নুন চিনি দিয়ে। একটা দাদাভাই খেয়েছে জল মুড়ি। ভাত ডাল বসিয়ে দিয়ে এদিকে লাউ কেটে নিয়েছি, গতকাল রাত্রেতে কচুরটাতে কেটেই রেখেছি। আর এই লেবু দিয়ে কিন্তু ছাতুর শরবত দারুণ লাগে, এই গন্ধরাজ লেবু দিয়ে বেশি ভালো লাগে। বন্ধুরা টিফিন খাওয়া হয়ে গেছে, আর এদিকে আবারও একটু চা বসিয়ে দিলাম, এখন একটু চাটা খেয়ে নেব। চাটা করতে গিয়ে দেখছি চাটা শেষ, আবার এই কোটোয় ঢাললাম। চাটা নিয়ে যাও। আর এদিকে যে ছাদটা খোলা হয়েছে, আজকে ছাদটা ঝাড় দেবে আপনাদের দাদা ভাই। এবারে খোলা যখন হয়েছে এসিটা সার্ভিস করতে ওদিক দিয়ে গেছিলো, আউটারটা করেছে, তবে যে ছাদটা আজকে তাহলে ঝাড় দিয়ে মাসখানেক হয়েও গেছে, মাসে একবার করে ঝাড়টা দেওয়া হয়, উপরের ছাদ আর এই ছাদটা। তাই আজকে এখন আপনাদের দাদাভাই এই ছাদটাও ঝাড় দেবে। আর বাড়ির এইসব কাজকর্মের জন্য মানুষ এখন বলে যে ওর থেকে ফ্ল্যাট ভালো মেনটেন করা, ঝাড় দেওয়া, পরিষ্কার করা, গাছ টাছ থাকলে সেই সব পরিষ্কার। ওর জন্য মানুষ এখন আর সময় কম, মানুষের খাটারও সময় কম, এমনিও হাতে সময় কম। ওই জন্য এখন মানুষের ভাবে যে ফ্ল্যাটে থাকলে তার অত পরিষ্কার করতে হয়, কিন্তু লোক দিয়ে মেনটেন্যান্স থাকে, হয়ে যায়। আর নিজের বাড়িঘর পরিষ্কার একরকম, আর ফ্ল্যাটের পরিষ্কার আর একরকম, এই আর কি। আরে নাও, চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে তো। বন্ধুরা আপাতত রান্না শেষ হলো, আর এখন এই যে সকালে সোনাবাবুকে আজকে দিতে দেরি হয়ে গেলো, ডিম সেদ্ধটা এখন দিয়ে দিই। আর ওদিকে ডিমটা ভাজবো, কড়াইতে তেলটা দিয়ে রেখে দিয়েছি, ডিমটাকেও ফেটিয়ে রেখেছি। তারপরে খাবার গুছাবো আপনাদের। তোমার দাঁড়িয়ে কি করছিলিস সে? বন্ধুরা আজকে পুরো ঘর এক হাঁটু হয়ে আছে, আপাতত রান্না শেষ হলো। আর এদিকে আপনাদের দাদা ভাইয়ের খাবারটা গুছালাম, এখন খেতে দেবো। মানে ঘর দরের যে কি অবস্থা, কখন যে কাজ সেরে আজকে উঠবো। এই যে এদিকে আপনাদের দাদা ভাইয়ের খাবার থালাটা গুছিয়ে নিয়েছি, আর এখন দিয়ে দেবো খেতে। আর এই যে চারিদিক এলোমেলো করা, কি যে কখন করব পরিষ্কার সেটাই হচ্ছে কথা। এই এসিটা পরিষ্কার করে গেছে, আবারও একটা বাইরে আউটারের একটা পার্টস লাগাবে। আর এদিকে চাদর টাদর সব নামাবো, আপনাদের দাদাভাই যাওয়ার পরে সব ক্লিন করবো এই সমস্ত। দেখুন বন্ধুরা আমার সোনা বাবা কীভাবে আমাকে কাজে সাহায্য করছে, হয়েছে দেখি ন্যাপলা আমার। আমি আর পেরে উঠছি না। এই ঘর আমার এক হাঁটু, সব জানলা টালনা মুছে পরিষ্কার করলাম, চাদর টাদর নামিয়ে ফেলেছি। দিকে এই জানলা টালনাগুলো মুছছি, পর্দাও নামিয়ে দিয়েছি। না ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 2:15, তাই ওকে বললাম তুই একটু পাখাটা মোছ আর আমি ঘরটরগুলো মুছে নিই। এই জন্য দুজনে মিলে করছি। এখনও রান্নাঘরে বাসন টাসন কিচ্ছু মাজা হয়নি, ওকে স্নান করে আগে বলবো ঘরে ঢুকতে, তারপর দিকে কাজ সারবো। বন্ধুরা এখন রাখি, কাজটা সেরে নিয়ে তারপরে আবার দেখাবো। রান্নাঘরের এই অবস্থা বন্ধুরা, এই যে দুপুরের পর আর ক্যামেরার সামনে আসি না, এত কাজ টাজ করে আর এতটাই কী হয়েছে, এতটাই শরীর খারাপ লাগছিল। হ্যাঁ, আর মানে শুয়েই ছিলাম, মানে শুয়েছি মানে কি কাজ সাথে সাথে 6:30 বেজে গেছি। এসে চাদর টাদর পাতলাম, দেখ কিরম। তুই তো চাটা করে খাওয়ালি না, তাই জন্য এখনই চা করতে গেলাম। আমার শোনা বাবা এই 9টার সময়, আর এখন আসলাম এই 9টার সময়, চা বসালাম। আর অনেক জামা কাপড় কেচেছি, পর্দা টর্দা কেচেছি। আর এদিকে জামা কাপড় উপরে মেলা আছে, চাদর কেচে দিচ্ছি, শুধু ওয়ারগুলো ওখানে গামলায় ভরা আছে, ওয়ার কটার কাজই নেই। তবে আমার সোনা বাবা কিন্তু একটা বড় কাজ আমাকে করে দিয়েছে, পাখাটাকে সুন্দর করে মুছে দিয়েছে। আর সেটা পাখাটা একটু দেখাবি না কিরকম করে মুছতে, একটু দেখা পাখাটা। বন্ধুরা কমেন্ট করে জানাবেন, ওই টেবিলে তোল আমি দেখ। উড়ি দেখুন বন্ধুরা, হ্যাঁ পুরো নতুন পাখা। হ্যাঁ
দেখো। হ্যাঁ তাই কিরকম মুছে যে একটু কমেন্ট করে জানাবেন বন্ধুরা। এটা নাকি থাম্বনেল দিতে হবে আমাকে, ওই জন্য এইভাবে করে কোলে নিয়ে ছবি তুলতে হবে। কি আনন্দ, পাকা পড়িসে সত্যি হেবি সুন্দর। আমি এত সুন্দর লাগবে এত সুন্দর পরিষ্কার করেছে মানে বলে আমার শোনা আমার আমার শরীরটা ভালো না, ওদিকে রাখলে কিন্তু লেগে যাবে। ভালো না লাগলেও আর মানে কি বলবো, এইটুকুই বা কে করে না। ও ছোট মানুষ হয়ে আমার এতটা কাজ এগিয়ে দিয়েছে, কোলে আর আমি নেওয়ার শক্তি নেই, সারা গায়ে ব্যথা। তাহলে আমি তোমার করে নেবো। না পুড়ি ও পড়ে যাবো, লাগবে লাগবে। বন্ধুরা চাটা খেয়ে নি, 9টা বাজে, বললাম না শুয়েই রয়েছি, সেই 6:30 সন্ধ্যা টন্ধে দিয়ে যে শুয়েছি, আর ও অঙ্ক করছে। আর ওই জন্য ক্যামেরাটা অন করে নি, যে অঙ্ক করছে করে নিই তারপরে ক্যামেরাটা অন করবো। আর যাই হোক বন্ধুরা, আর ভিডিও কীরকম কি ছোট্টই একটু হয়তো ভিডিও দেবো, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সোনা বাবা কীরকম আমার কাজে এগিয়ে দিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কীরকম লাগলো আপনাদের মতামত জানাবেন। আর কার কার বাচ্চা আমার সোনা বাবার মতো এরকম কাজে সাহায্য করে, ছোট্ট মানুষ হয়ে যে মায়ের পাশে দাঁড়ায়, এটাই অনেক না আমাদের মায়েদের কাছে। যে মায়েদের জন্য চিন্তা ভাবনা করে, যে দায়িত্ব নেওয়ার চেষ্টা করে, এটাই অনেক। আমার সোনা বাবা একদম ছোটো থেকেই এরকম। কোনো সময় যদি একদম যখন ছোট, যদি দেখতাম শরীর খারাপ হয়েছে, মা আমি আটাটা মেখে দেবো, একটু জলটা দিয়ে দাও, আমি আটাটা মেখে দেবো, এরকম করতো ছোট্টবেলাতে। আর বন্ধুরা আজকের ভিডিওটা রাত্রের কিছু রান্না শেয়ার করবো না জানি না, নাহলে এই পর্যন্তই দেবো, দেখা যাক। যদি ভিডিও কিছু করি তাহলে অবশ্যই শেয়ার করব। আমার কাপটা ভেঙে গেছে, আজকে আমি সোনা বাবার কাপে চা খাবো।